জয় হিন্দ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই, এর আগে একটি ভিডিও দিয়েছি যেখানে আপনাদেরকে বলে দিয়েছি যে সাব ওভারসিয়ার ও কেএমসি মজদুরের রেজাল্টের যে নিউজ, সেই নিউজটা কবে প্রকাশিত হবে সেই নিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওতে সার্চ করে। এই চ্যানেলের মাধ্যমে খানবাংলা জব নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এবারে বন্ধুরা আজকের যে ভিডিওতে আমরা দেখাতে চলেছি নতুন যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটা দেখে নিন। বন্ধুরা প্রথমে এই নোটিফিকেশান আউট করতে গেলে আপনারা mscwb.org এই সাইট যে আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, সেই সাইটে চলে আসবেন। চলে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এমপ্লয়ি নোটিশ, এখানে কিন্তু ভিউ মোড়ে ক্লিক করবেন। এছাড়া ওই সাইটে ভিজিট করলে কিন্তু সেই নোটিফিকেশানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। চলুন আপনাদেরকে নোটিফিকেশান আমি সরাসরি দেখিয়ে দিই এবং লাস্ট ডেট কবে আবেদনের এবং আবেদন মূল্য কত এবং এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই হলো সেই নোটিফিকেশানটা প্রকাশিত হচ্ছে 6/3/2024 এই তারিখে। এবং এখানে যেটা বলেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, দেখতেই পাচ্ছেন। এবং বন্ধুরা এখানে যেটা বলেছে দেখুন, রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফর দ্য পোস্ট অফ সৎকার কর্মী। সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো কেএমসির আন্ডারে কিন্তু রিক্রুট করা হবে। এবং এখানে যেটা বলেছে দেখুন, নেম অফ দ্য পোস্ট সৎকার কর্মী প্রিভিয়াসলি ডেজিগনেটেড অ্যাজ ডোম, সৎকার কর্মী বা ডোম পদে কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে। ডিপার্টমেন্ট হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার SWM1 ডিপার্টমেন্ট। তো এখানে আপনাদের পে লেভেল 1 অনুসারে অফ রূপা 2019 আদার্স অ্যানাউন্সমেন্ট মিলিয়ে আপনাদের কিন্তু স্যালারি দিয়ে হবে। এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশান চেয়েছে সেটা বলে দিচ্ছি। তার আগে বলে দিই, প্রেসক্রিপ্ট কোয়ালিফিকেশান এসেন্সিয়াল যেটা বলেছে মাস্ট বি এ সিটিজেন ইন্ডিয়া, তো অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ফিজিক্যালি কিন্তু আপনাকে ফিট এবং স্ট্রং থাকতে হবে এবং পারফরমেন্স আউটডোর ডিউটি স্মুথলি, তো আউটডোর ডিউটিও কিন্তু আপনাকে করতে হবে। এবং এখানে আপনাদের এজ চেয়েছে 18 থেকে 40 বছর, যেখানে আপনাদের 1 জানুয়ারি 2024 অনুসারে আপনাদের বয়স কাউন্ট হবে। এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই, এখানে যে ডিউটিটা করতে হবে আপনারা দেখে নিন। কোথায় কোথায় ডিউটি করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে। এবং ভ্যাকান্সি এখানে টোটাল হচ্ছে 9টা ভ্যাকান্সি আছে। এবং ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, যেটা হচ্ছে ইউআরদের জন্য 2টি, এসটিদের জন্য 2টি, এসটিদের জন্য একটি, ওবিসি এর জন্য একটি, ওবিসি বির জন্য একটি, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য একটি, ইউআর পিডব্লিউডি ফর ব্লাইন্ডনেস ফর লো ডিভিশনের জন্য একটি। টোটাল কিন্তু 9খানা ভ্যাকান্সি এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং তার সঙ্গে আপনাদের বলে দিই এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান, তো এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদেরকে যেটা বলেছে মাধ্যমিক পাস করে থাকলে অথবা স্কুল লিভিং সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যেটা বলেছে দেখুন, আপলোডিং ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, তো যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন সেটা হচ্ছে কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, এক্সপিরিয়েন্স এবং পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং সাবমিট অফ বন্ড, ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট উইল হ্যাভ টু সাবমিট এ বন্ড, তো একটি বন্ড সাবমিট করতে হবে যেটা 50 টাকা নন জুডিক্যাল স্ট্যাম্প পেপারে। এবং এখানে পার্সোনালিটি টেস্টের সময় যারা কল্ড মানে ডাক পড়বে তাদের কিন্তু দিতে হবে এই 50 টাকার বন্ড। এবং এজ রিল্যাক্সেশন ক্ষেত্রে আপনারা গ্রামের রুলস অনুসারে 3 বছর 5 বছর যেভাবে থাকে SC ST OBC এক্স সার্ভিসম্যানদের জন্য, সেভাবে কিন্তু আপনারা এই বয়সের ছাড়টা কিন্তু পাবেন এই সৎকার কর্মী পদের জন্য আবেদন করতে গেলে। এবারে আপনারা দেখুন এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড প্রসেসিং চার্জ, তো এখানে বলেছে নন রিফান্ডেবল পেয়েবল টু WBMSC বাই অনলাইন মোড অনলি, তো এখানে ইউআর ক্যাটাগরির জন্যে ও ওবিসি ক্যাটাগরির জন্য দুটো মিলিয়ে এখানে 150 টাকা এবং প্রসেসিং চার্জ হিসাবে 50 টাকা, টোটাল 200 টাকা কিন্তু আপনাদেরকে
পেড করতে হবে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে ইউআর ও ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এবং এসসি এসটি পিডব্লিউ ডিজিকে ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু প্রসেসিং চার্জটা দেবেন, 50 টাকা কিন্তু আপনারা শুধু দেবেন। এই পেটা আপনারা কিন্তু অনলাইনে করতে পারবেন, যেটা হচ্ছে indiasITS.limited বিলডেক্সের মাধ্যমে। এরপরে দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। তো এখানে যে সিলেবাস ও রিক্রুটমেন্ট যেটা বলেছে কীভাবে হবে, সেটা হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট হবে ডেট অফ এক্সামিনেশান এবং ইন্টারভিউ, এই দুটোর মাধ্যমে মানে এক্সাম হবে রিটেন এবং তার সঙ্গে ইন্টারভিউ হবে, এবং যে সিলেবাসটা থাকবে সেটা কিন্তু অফিসিয়াল সাইটে দিয়ে দেবে, সেটা কিন্তু অফিসিয়াল সাইটে আপনাদের চোখ রাখতে হবে, যেহেতু এখন দেয়নি, পরে কিন্তু দিয়ে দেবে। এবারে দেখুন আপনারা যে অনলাইনে আবেদন করবেন, তো অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে যেটা আপনাদের করতে হবে www.mscwb.org এই সাইটে চলে আসবেন। চলে আসার পরে আপনারা 15ই মার্চ 2024 থেকে, বন্ধুরা 15ই মার্চ 2024 থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, এবং ক্লোজিং ডেট হচ্ছে লাস্ট ডেট 14ই এপ্রিল 2024। তো 15ই মার্চ 2024 থেকে শুরু করে 14ই এপ্রিল 2024 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই পোস্টের জন্যে আবেদন করতে গেলে। তো 15 মাস থেকে কিন্তু আবেদন করতে হবে, তারা কিন্তু করতে পারবেন না। এবারে আপনাদেরকে বলে দিই, এই যে পোস্টটি প্রকাশিত হয়েছে সৎকার কর্মী, তো অনলাইনে আপনারা আবেদন 15 তারিখে করতে পারবেন, এবং এর যে সিলেবাস আছে সেটা কিন্তু পরবর্তীতে প্রকাশিত করবে, এবং রিটেন এক্সাম ও পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে, সেটার মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। তো 9টি ভ্যাকান্সি আছে সৎকার কর্মী পদের জন্য, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, কিন্তু ডিপার্টমেন্ট থাকবে আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুট করা হবে। বন্ধুরা এই ছিল আজকের আপডেট। তো যে রেজাল্টগুলো এখনও প্রকাশিত হয়নি এগুলো প্রকাশিত হতে চলেছে, আপনারা কিন্তু যখন রেজাল্ট প্রকাশিত হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই খান বাংলা জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট এবং প্রতিদিন চাকরির নতুন আপডেট পেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।